আমি আপনাদের বড় হুজুরের ইতিহাস থেকে দেখাইলাম। তো মদ খুররে যারা নিজেদের স্বার্থে হযরত বলে, রহমাতুল্লাহ আলাইহি বলে, তাদের থেকে কি ভালো কিছু আশা করা যায়? আরো জোরে বলেন। এতক্ষণ গেল ভূমিকা, আমি কিছু কথা এখন বলবো। এবার আসেন সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমার নবীর হাদিস, 3টা হাদিস আমি বলছি আপনাদেরকে, 3টা হাদিস গভীরভাবে অনুধাবন করবেন। এ বাবা, সারা দিন সারা রাত ওয়াজ কতটুকু শুনবেন আমি জানি না, অন্তত এই 3টা হাদিস বুঝে আজকে বাড়িতে যান। এই এত বড় বিশাল আজিমুসান কনফারেন্স সাকসেসফুল হবে, এই 3টা হাদিস নিয়ে ঘরে যান। 1 নম্বর হাদিস তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2641। আমি যা বলবো সাথে সাথে রেফারেন্স বলবো। এবার আসেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলে, বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। তাহলে আপনারা বলেন 73 দলের ভিতরে যদি একটা দল বাদ যায়, তাহলে বোঝা গেল 72 দল যাবে কোথায়? জোরে বলে না, 72 দল কোথায় যাবে? এটাকে আমি সার্টিফিকেট দিয়েছি না আমার নবী? আমার নবী যদি বলে 72 ফেরকা জাহান্নামে যাবে, জান্নাতে নেওয়ার ক্ষমতা কি কোনো আমিরের আছে? যত বড় পিছনে সাইনবোর্ড লাগাক অমুক ইসলামী দল, যত ইসলামী দলই লাগান না কেন, নবী সার্টিফিকেট দিয়েছে। 2641 নম্বর হাদিস, তিরমিজি শরীফ সিহাসিত্তার 6 কিতাবের একটা। তো নবী বলেছে 72 দল জাহান্নামে যাবে, জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো? 1 নম্বর হাদিস তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2641। আমি যা বলবো সাথে সাথে রেফারেন্স বলবো। এবার আসেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলে, বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। তাহলে আপনারা বলেন 73 দলের ভিতরে যদি একটা দল বাদ যায়, তাহলে বোঝা গেল 72 দল যাবে কোথায়? জোরে বলে না, 72 দল কোথায় যাবে? এটাকে আমি সার্টিফিকেট দিয়েছি না আমার নবী? আমার নবী যদি বলে 72 ফেরকা জাহান্নামে যাবে, জান্নাতে নেওয়ার ক্ষমতা কি কোনো আমিরের আছে? যত বড় পিছনে সাইনবোর্ড লাগাক অমুক ইসলামী দল, যত ইসলামী দলই লাগান না কেন, নবী সার্টিফিকেট দিয়েছে। 2641 নম্বর হাদিস, তিরমিজি শরীফ সিহাসিত্তার 6 কিতাবের একটা। তো নবী বলেছে 72 দল জাহান্নামে যাবে, জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো? হাদিস নাম্বার 1। এই হাদিস থেকে, এতটুকু থেকে আমরা একটা জিনিস শিখলাম, কই কি? দল 73টা হলেও ঠিকানা হবে কিন্তু 2 জায়গায়। 1 নাম্বার, 72 দলের ঠিকানা এক জায়গায়, জান্নাতি দলের ঠিকানা এক জায়গায়। কথা বলে না কেন? ঠিক কি রে?